পাকিস্তানের যুদ্ধের ইতিহাস দীর্ঘ ও জটিল, তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবারই উঠে আসে, কেন পাকিস্তান নিজেদের প্রায় সব যুদ্ধেই পরাজিত হয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের যুদ্ধ পরাজয়ের পেছনে রয়েছে একাধিক জটিল কারণ, যা রাজনৈতিক, সামরিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশতিয়াক হোসেন। ভারতবর্ষ বিভক্তের পর ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করলে দেশটির প্রথম যুদ্ধ সংঘটিত হয় ভারতীয় উপমহাদেশের কাশ্মীর অঞ্চলে। সে সময় কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতি পাকিস্তানের সমর্থন ছিল, যা ভারতীয় শাসনের বিরুদ্ধে আন্দোলনের একটি অংশ হয়ে দাঁড়ায়। পাকিস্তান সে সময় অবগত ছিল যে কাশ্মীর তাদের প্রয়োজন, কিন্তু তারা যুদ্ধের জন্য কৌশলগতভাবে মোটেও প্রস্তুত ছিল না। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী তাদের শক্তি ও অভিজ্ঞতার সাথে সেই যুদ্ধে জয়লাভ করে, যা ১৯৪৮ সালে পাকিস্তানের প্রথম যুদ্ধ পরাজয় হয়ে দাঁড়ায়। এরপর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে, যার ফলে ১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধের কারণও ছিল কাশ্মীর। ওই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী প্রথমে ভারতীয় ভূখণ্ডে আক্রমণ করে, তবে ভারতীয় বাহিনী দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। শেষমেশ দ্বিতীয় যুদ্ধেও পাকিস্তানকে নিজেদের পরাজয় মেনে নিতে হয়, কারণ তাদের কৌশলগত ভুল এবং ধারাবাহিকভাবে প্রস্তুতির অভাব ছিল। ভারতের সাথে দুইটি যুদ্ধ হেরে পরাজিত তৎকালীন পশ্চিম পাকিস্তান নিজেদের তৃতীয় যুদ্ধে জড়িয়ে পড়ে পূর্ব পাকিস্তানের সাথে, যা বর্তমানে স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান নিজেদের স্বাধীনতা চায় এবং ভারত সেটিতে সমর্থন দেয়। পাকিস্তান বাহিনীর বিপক্ষে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কঠোর সংগ্রাম চালিয়ে যায় দীর্ঘ ৯ মাস। অবশেষে পাকিস্তানকে পুরোপুরি পরাজিত করে এই যুদ্ধ হারার পেছনে অত্যাচার, পূর্ব বাংলায় জনগণের সমর্থন হারানো, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ, ভারতের সামরিক সহায়তা আর নেতৃত্বের দুর্বলতাকেই প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। এই তিন যুদ্ধ ছাড়াও পাকিস্তান আরও একাধিকবার ভারতের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে নিজেদের ইতিহাসে, যেখানে সাফল্যের চেয়ে ব্যর্থতার গল্পই বেশি। আর পাকিস্তানের বারবার এমন হারের পেছনে দেশটির সামরিক বাহিনীর হাতই সবচেয়ে বেশি, কারণ বিভিন্ন সময় পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী কৌশল তৈরি করা রেখে অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িয়ে পড়ে, যা তাদের যুদ্ধ কৌশলে মারাত্মক প্রভাব ফেলে। আর এমন ব্যর্থতার কারণে পাকিস্তান একাধিকবার আন্তর্জাতিক সমর্থনও হারিয়েছে, যার ফলে তাদের কূটনৈতিক সম্পর্ক কখনোই মসৃণ ছিল না। আর এই কূটনৈতিক সম্পর্ক দেশটির এমন পরাজয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কারণ যুদ্ধে জড়ালে দেশটির সম্পর্কের ব্যর্থতায় অন্য দেশের সমর্থন কিংবা সহায়তা কোনোটাই পেত না। সবশেষ এটা বলাই বাহুল্য যে পাকিস্তানের যুদ্ধ হারার প্রধান কারণ হিসেবে তাদের সামরিক ও কৌশলগত প্রস্তুতির অভাব, দুর্বল নেতৃত্ব, আন্তর্জাতিক সম্পর্কের অস্থিরতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনই প্রধান কারণ। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।